গাইস এই যে এইদিকে দেখো পুরো পুরো সামনে থেকে দেখছি গাইস, এটা টিভিতে দেখেছিলাম তো এখন সামনে থেকে দেখছি পুরো। তো কেমন লাগছে এখানে এসে? খোলা থাকলে আর বেশি না এখন গাইস ব্লগটা শুরু করছি রাস্তা থেকে। তো আজকে যাবো কৃষ্ণনগরের রাজার বাড়িতে। তো চলো আস্তে আস্তে যাই। তো আমরা বেরিয়েছিলাম রাস্তা, আমরা কৃষ্ণনগরে এসে দাঁড়িয়ে রয়েছি, আবার বেরোবো। তো একবার ওখানে পৌঁছে গিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে বলছিলাম যে কৃষ্ণনগরের রাজার বাড়িতে আসবো, তো ফাইনালি এসেছি রাজার বাড়িতে। ঠিক আছে দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছ, এটা মানে বাড়ির সামনে সবার প্রথমে যেটা এটা রয়েছে, তার পেছনে আর একটা রয়েছে, আর মেন যেটা সেটা দেখাচ্ছে। গাইস এই দেখো সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি এটা। এখানে সব লাইট ওয়াগেরা লাগানো রয়েছে, এই জায়গাটা পুরো এরকম কিছু একটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা গাছ বেগেরা, হয়তো তোমরা ভিডিও মানে গোপাল ভাড় হয়তো দেখেছো, এরকম কিছু একটা রয়েছে। তো গোপাল ভাড় তোমাদেরকে এখানে দেখাবো ভেতরে কি রয়েছে। এই না এরকম ভাবে দেখানো যাবে না, তোমাদেরকে নিচ দিয়ে দেখাচ্ছি। দাঁড়া কাজ করছি একটা। এই যে এরকম কিছু একটা রয়েছে ভেতরে। গাইজ এখন তো গেট মেট খুললো না, গেট মেট বন্ধ, এখন ঢুকতে যাবে না। তোমাদেরকে যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম। তো ওই সাইড দিয়ে যদি ঢুকতে দেয় তো ঢুকে দেখাবো কৃষ্ণনগরের রাজার বাড়ি। তো পরে আবার বলছে সে দুর্গাপুজোর সময় আসতে, দুর্গাপুজোর সময় আসলে হয়তো ঢুকতে দিতে পারে, তখন এখানে দুর্গাপুজো হয়। তো গাইজ এখানে পেছনে গান টান বাজছে, কপিরাইট দিয়ে দেবে, থাক বন্ধ করে দিলাম ক্যামেরা। তো চলো খোলা আছে, চলো। গাইস ফাইনালি বাড়িতে তো ঢুকেছি, কিন্তু আর এরপরে আর যেতে দেবে না বলছে। তো এই সাইডে সব গাছ গাছ রয়েছে, ওদিকে আর যাওয়া যাবে না। এই যে এইটুকুনি লাস্ট, তো তার বেশি যেতে দেবে না। এই যে সেই রাজার বাড়িটা, আর এই সাইডে সব নার্সারি মতন হয়ে গেছে। তো আমরা অনেক কষ্ট করে ঢুকলাম, এই সাইডটা পুরো ঢুকতে দিচ্ছিল না, তাও এরকম এইটুকুনি তাও ঢুকতে পেরেছি, এইটুকুনি অনেক। তো দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা রয়েছে ওখানে, এর বেশি ঢুকতে দেবে না। তো এইটুকুনি দেখতে পারলাম। যদি দুর্গা পুজোর সময় আসি তো দুর্গা পুজোর সময় ভেতরে ঢুকবো, যদি ঢুকতে দেয় তো। দুর্গা পুজোর সময় ঢুকতে দেয় না ভেতরে? ও হ্যালো, দুর্গা পুজোর সময় ঢুকতে দেয় না ভেতরে? দুর্গা পুজোর সময় আসবো, চলো। গোপাল ভাঁড়ের বাড়ি ভাবছিলাম খুঁজবো, কিন্তু হচ্ছে কি গোপাল ভাঁড়ের বাড়ি বলছে এখনও কেউ খুঁজে পায়নি। তো যদি পরে একদিন এসে খুঁজবো। তো আজকে এখন কটা বাজে? তো গাইজ এখন 4:30 বাজে, নাহলে খুঁজতাম সকালবেলা আসলে, কিন্তু সকালবেলা অন্য একদিন সকালবেলা আসলে দেখাবো। বললো দাঁড়িয়েছিল মানে বংশধর ঠিকই আছে বাড়িতে, রানী মা বললো তো আছে, তো ঢুকতে দেবে না। কি বলছে, বলে ব্যাঙের রাজা?
গোপাল ভাঁড়ের বউয়ের নাম জানি না। গাইস এই যে এইদিকে দেখো পুরো পুরো সামনে থেকে দেখছি গাইস, এটা টিভিতে দেখেছিলাম, তো এখন সামনে থেকে দেখছি পুরো। তো কেমন লাগছে এখানে এসে? খোলা থাকলে আর বেশি ভালো। না এখন তো সে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর সময় আসবি? গাইস এই দেখো পদ্ম ফুল গাছ, এখানে কত জল পদ্ম। এই পদ্মের গেট কাটতে পারবো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। এই কি কালার নেবে? কি কি কালার নেবা? কত করে নেবে সেটা বলো। 200 টাকা বললাম, আরে কম করে নেবা একটু। তো গাইস দেখো একটু সাইড দিয়ে পদ্ম ফুল আর 20 টাকা দেখা যাচ্ছে। এই দেখো গাইস, ঠিক আছে এই দেখো এখান দিয়ে। Guys, আমরা কোথায় এসেছি? মাদার্স হার্ট। কি মাদার হাট? মাদার হাট মাদার্স ওই তো মাদার হাট। কার সাথে? আজকে মাদ্রাসাতে কোনো সুপার বাইক নেই, আজকে রবিবার, তাও কোনো সুপার বাইক নেই। সকালবেলা হয়তো ছিল একটা আরসি 200, এটা আর কিছু নেই। মাদ্রাসাটকে এখন টাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম মাদ্রাসাটের থেকে। সামনে হাইওয়ে, চলো। গায়ে পুরো মেঘ করেছে পুরো, এখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, পুরো মেঘ করেছে।